আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেকটা নাগরিকের জান মালের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে ইনশাআল্লাহ। ঘুমাবো রেজাল্ট আনার পরে। রাজি আছেন ইনশাআল্লাহ? যেইভাবে আমাদের মহিলাদেরকে, আমার মা বোনদেরকে বুঝান, আমার মা বোনরা দিন প্রিয়, তাদেরকে আমরা বুঝাতে পারি, হক কথা বুঝাতে পারি, কোনো ইসলাম কোনো নন ইসলাম, ইসলাম ও নন ইসলামের মধ্যে পার্থক্যটা কি, যদি ঠিক মতো বুঝাতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আমার মা বোনের ইসলামের পক্ষে ভোট দিবে। অনেকেই আমাকে প্রশ্ন করে, হুজুর অমুক দল, আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে, হুজুর যে আওয়ামী লীগের লিডাররা পালিয়ে গেছে, ভোটাররা তো পালায় নাই, তারা ভোট দেবে কাদেরকে? আমি স্পষ্ট সাংবাদিক থেকে বলছি, যাদের মাধ্যমে তাদের জান মালে নিরাপত্তা হবে তাদেরকেই তারা ভোট দেবে। যাদের মাধ্যমে বলতে পারেন হুজুর হিন্দুরা কাদেরকে ভোট দেবে? হিন্দুরা তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে ভোট দিত, এখন তো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে কাদেরকে ভোট দিবে? আমি বললাম প্রত্যেকটা হিন্দু তাদের জান মালে নিরাপত্তা যেখানে পাবে সেখানেই ভোট দিবে। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেকটা নাগরিকের জান মালের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা নাগরিক, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা নাগরিকের জান মাল ইজ্জত আবরুর গ্যারান্টি যেখানে আছে সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ মারামারি, হানাহানি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, অবিচার কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে 54 বছরে যে উন্নয়ন হয়েছে, 54 বছরে আগামী 5-10 বছরের মধ্যে ইনশাআল্লাহ তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এই দেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইনশাআল্লাহ। ওরা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন, শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না, আইন প্রণয়ন আমাদের দায়িত্ব। আপনি যাদেরকে ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে, কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে এই দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে, অবশ্যই ভোটারদেরকে নিতে হবে। আর আপনার ভোটের কারণে ইসলামের পক্ষে যত আইন প্রণয়ন করবে ইনশাআল্লাহ সাজাও ভোটাররা অবশ্যই পাবে, কোনো সন্দেহ নাই। কাজী দেখবেন ওরা শুধু উন্নয়নের কথা বলে, একজন এমপির দায়িত্ব শুধু উন্নয়ন না, আইন প্রণয়ন। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাদেরকে ভোট দেন তারা কোন আইন বাস্তবায়ন করবে। ওরা তো বলেই দিয়েছে আমরা গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করব, কেউ তো বলেই দিয়েছে আমরা সেকুলারিজম বাস্তবায়ন করব, আর আমরা বলে দিয়েছি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব। কাজে আমাদের ভোট আর ওদের ভোট এক না। আর শুধু রাস্তাঘাট উন্নয়নের নাম এমপি না, এমপি হলো আগামী দেশ কোনভাবে কিভাবে চলবে সেটা প্রণয়ন করবে, আইন প্রণয়ন যে করবে তার নামই একজন এমপি। এই যে এমপি নির্বাচন খুবই মারাত্মক, খুবই গুরুত্বপূর্ণ। আগামী দেশ থাকবে কি থাকবে না, এদের চলবে কি চলবে না, ঘুষ খারাপি চলবে কি চলবে না, ধর্ষণ ব্যভিচার চলবে কি চলবে না, এই যেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে সেইটার নাম এমপি নির্বাচন। কাজে আসুন আমাদের আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই ইসের নোয়াখালী, এটা নোয়াখালী এক, আপনারা যেহেতু এক, নোয়াখালী লক্ষ্মীপুর এক, ইনশাআল্লাহ নির্বাচিত হবো এক, কথা ঠিক না? আপনারা এক ফার্স্টও হবেন ইনশাআল্লাহ, কথা ঠিক আছে না? আজকে থেকে ইনশাআল্লাহ নেমে পড়ুন, ঝগড়া বিবাদ নাই, যত ঝামেলা শত্রুতা মতলক্য সব শেষ। আজকে থেকে শুধু কাজ আর কাজ, শুধু কাজ আর কাজ, নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায়। 12 ঘন্টা সময় দেবো, এরকম লোক নেই এখানে আছেন কেউ? 12 ঘন্টা সময় দেব, 16 ঘন্টা সময় দেব, 8 ঘন্টা সময় দেব, 4 ঘন্টা সময় দেব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক কথা, এক কথা, এক কথা, এক কথা, এক কথা শোনেন, এক কথা শোনেন, এক কথায় বিজয় অর্জন করার আগ পর্যন্ত ইনশাআল্লাহ ঘরে ফেরবো না ইনশাআল্লাহ।